৫ই জুলাই শনিবার কলকাতার দমদম সরগম ডান্স অ্যান্ড আর্টস ইনস্টিটিউটের রথ ডেকোরেশন সম্পন্ন হলো। উল্লেখ্য যে সরগম ডান্স অ্যান্ড আর্ট ইনস্টিটিউশনের পরিচালনায় 2025-এর 27শে জুন রথ ডেকোরেশন কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। এই কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করে রূপসা ভট্টাচার্য, দ্বিতীয় স্থান অধিকার করে শিবম দাস এবং তৃতীয় স্থান অর্জন করে অরিন সেন। বিজয়ীদের স্কুলের তরফ থেকে সার্টিফিকেট, মেমেন্টো, উত্তরীয় দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সুসাফল্যমণ্ডিত হয়। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকুন। প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুব ভাল লাগছে। রথে কি সাজিয়েছিল? আমি ময়ূরের ওপর থিম দিয়ে সাজিয়েছিলাম রথটা। ময়ূরের উপর থিম কেন? হঠাৎ এই চিন্তা ভাবনাটা কি করে এলো? আসলে কৃষ্ণ ঠাকুর আর জগন্নাথ যেহেতু একই, সেইভাবেই থিমটার মাথায় এসেছিল। কতক্ষণ লেগেছে? সময় লেগেছে? প্রায় 2-3 দিন লেগেছে পুরো। সম্পূর্ণটা তুমি একা করেছো না বাড়ির কেউ হেল্প করেছো? না, সবাই মিলেই করেছি। সবাই মিলে করেছো? হ্যাঁ, প্রাইজটা পেয়ে কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে। স্যারকে নিয়ে কি বলতে চাও? স্যার আসলে খুব ভালো আঁকা শেখায়। আবার কন্টিনিউ করব স্যারের কাছে। নাম? আমার নাম রূপসা ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। থ্যাংক ইউ। এবার আমি সবার একটা ফটো। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, খুশি আমি। থিম কিছু আমার রথটার থিম ছিল একটা মিক্সড থিম, মানে সবকিছু এলিমেন্টসগুলো ইউজ করে ভালো করে সাজানো হয়েছিল। এলিমেন্টস বলতে কি বলছো? যেরকম কাগজ, তারপরে গ্লিটার পেপার, তারপরে কি বলে কাগজের বক্স, সব। স্যার সম্পর্কে কি বলবো? স্যার খুবই ভালো ড্রয়িং শেখায়, ডান্সও শেখায়। আমি ডান্সও শিখি, ড্রয়িংও শিখি, দুটোই শিখি। তারপরে স্যার অনেক নতুন নতুন টাইপের ড্রয়িং শেখায়, আলাদা আলাদা থিম থাকে স্যারের ড্রয়িংয়ের, খুব একটা ইউনিকনেস থাকে। থ্যাংক ইউ। তাদের মধ্যে অনেকের রথ ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছিলেন। তাদের মধ্যে যাদেরটা টপ হয়েছে, তাই সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনজনকে আমি এখন আমাদের স্কুলের সরগম ডান্স অ্যান্ড আর্ট ইনস্টিটিউটের তরফ থেকে আমি অ্যাওয়ার্ড দেবো। তাদের মধ্যে যে থার্ড হয়েছে অরিন সেন। তো অরিন সেনকে আসতে বলি, অরিন সেন আসবে। আর কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ পড়ো। রথ সাজিয়েছো? রথ সাজিয়ে থার্ড প্রাইজ পেয়েছো। কি কি সাজিয়েছিলে? থিম কি ছিল? আমার থিম ছিল যে আমি স্কুলে ড্রয়িং শিখি, তাই আমি রথটাকে আলাদা আলাদা রকমের কালার টিউবস দিয়ে সাজিয়েছি। কালার টিউব দিয়ে? আচ্ছা, যেহেতু তুমি ড্রয়িং শেখো তাই। কেমন লাগছে আজকে প্রাইজ? ভালো লাগছে। আর কি বলবে? কত সময় লেগেছে রথ সাজাতে? তুমি একা সাজিয়েছো না কেউ হেল্প করেছে? আমি আমার মা দুজন মিলে সাজিয়েছিলাম রথটা। কত সময় লেগেছে সাজাতে? প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে সাজিয়েছো? হ্যাঁ। আজকে কেমন লাগছে প্রাইজটা? ভালো লাগছে। ডান্স শেখা হয়? শুধু ড্রয়িং শিখি এখানে। স্যার ভালো ড্রয়িং শেখায়। লাগছে মেয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে? খুবই ভালো লাগছে, বিরাটই আনন্দ, মানে এগুলো বলে বোঝানো যায় না এই আনন্দটাই। স্যারের সম্পর্কে কি বলবেন? স্যারকে নিয়ে তো কিছু বলাই নেই। বান্টি মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফোন করে কোনো প্রবলেম হলে ও বলে দেয়, বা এটা এইভাবে করো ওটা। মানে আমার শ্বশুর মশাই ওটা সানমাইকার দিয়ে পুরো রথটা হাতে বানানো, কিন্তু ওটা কিন্তু কেনা রথ নয়, পুরোটাই হাতে বানানো। তোর দাদানের বানানো, ওটার ওপরেই আমি যা করব, তাই ওটার ওপরেই করেছি। আমি রূপা ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। ছেলে সেকেন্ড হয়েছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এর যেমন ট্যালেন্ট, তেমন আমাদের স্যার যে আছে বান্টি স্যার, ওরই মানে ইয়েতে এটা চলছে অ্যাকচুয়ালি। আমরা তো সচরাচর যেটুখানি পারি করি, এবং এটা সম্পূর্ণটাই বান্টির ব্যাপার। কিন্তু বান্টি ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, এটা বান্টির সবচেয়ে বড় অবদান আছে ওর প্রতি। বলবেন? ছেলে এরকম একটা প্রাইজ পেয়েছে, সেকেন্ড প্রাইজ, আমার খুব ভালো লাগছে। আশা করিনি কোনোদিন ছেলে এরকম প্রাইজ পাবে। বাড়িতে কেমন ছেলে? বাড়িতে খুব ভালো, সব কথা শুনে সবই করে। আমাদের বাধ্য, পড়াশোনায় ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক। থ্যাংক ইউ।
থার্ড প্রাইজ পেয়েছে। ছেলে সন্তানরা সবসময় প্রাইজ পেলে সবারই ভালো লাগে, কিন্তু সন্তানরা প্রাইজ পেলে আলাদা করে তার বলার কিছু নেই। তো ওভারঅল ভালোই লাগছে। আর এই ইনস্টিটিউট সম্পর্কে কি বলবেন যিনি আছেন? এখানে সম্পর্কে বলার কিছু নেই, মানে স্যার যিনি, উনি তো সবসময় ওদেরকে খুব কেয়ারফুলি শেখান, আর আলাদাই একটা অনুভূতি। তো হেল্প করতে হয়েছে? হেল্প তো করতেই হয়েছে, কারণ সবকিছু অ্যারেঞ্জমেন্ট তো ও করতেও পারতো না, আর যদিও বাড়িতেই ছিল তাও একটু এক্সামের সময় একটু হাতে হাত লাগিয়ে দিলে ওরও একটু সুবিধা হয়, এই আর কি। আপনার নাম? অনুশ্রী সেন। Thank you. আপনি একজন ডান্সের টিচার, পাশাপাশি ড্রয়িং টিচার। তো এই যে আলাদাভাবে রথ নিয়ে একটা থিম সাজানো, এই জিনিসটা কি করে এই মাথায়? জিনিসটা হলো এই কারণে যে আমার স্কুলে স্পেশালি মানে যে কোনো অকেশনে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে হলো কিংবা আপনার রিপাবলিক ডে হলো, হোলি হলো, এইসব উপলক্ষে আমার স্কুলে প্রায় কোনো না কোনো অকেশন হয়। তো সেই ক্ষেত্রে এই রথযাত্রা উপলক্ষে আমি রথ ডেকোরেশনের কম্পিটিশন এই কারণে করলাম যে ডান্স আর আর্ট যেহেতু আমি শেখাই, তো এই ডান্স আর আর্টের বাদ দিয়ে আদার্স থিমগুলোতে কে কতটা কি ইমপ্রুভ করতে পারে, কতটা ভালো, সেই থিঙ্কিংটা মাথায় রেখে আমি এই আজকে এই অকেশনটা করেছি। যে হয় এরকম যেও বিভিন্ন অকেশনে আমার স্কুলে এরকম অকেশন আমরা করে থাকি। আপনি তো মেন উদ্যোক্তা, কেমন লাগে এরকম? আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট অনেক বেশি হয়, স্টুডেন্টদের আরও মানসিক বিকাশটা ওদের অনেক বেশি হয়, সেই কারণে সেই সব দিকে লক্ষ্য রেখে আমি এই জিনিসগুলোতে করি। গার্জেনের কাছ থেকে কিরকম গার্জেনদের রিভিউ আমি খুব ভালো পাই। আমার স্কুলের রিভিউ দেখলে বোঝা যাবে। আমার সরগম ডান্স অ্যান্ড আর্ট ইনস্টিটিউট আছে, গুগলে সার্চ করলে রিভিউ আছে। রিভিউতে সবাই খুব ভালোই রিভিউ দেয়, কোনো তো বাজে কিছু কোনোদিন শুনিনি, দেখিনি। নাম? আমার নাম বান্টি দাস।